আশেপাশের সবাই যদি হিরে অন্বেষণে লেগে যায়, আমি আপনি কি লাগবো না? হ্যাঁ, ঠিক সেই কাজটাই করেছিলেন আজ থেকে বেশ কিছু বছর আগে ক্যালিফোর্নিয়ার এক ভদ্রলোক। ভদ্রলোকের আশেপাশে সবাই হিরে অন্বেষণে নেমে গিয়েছেন, তারও একটা আকাঙ্ক্ষা জাগলো উনি হিরে অন্বেষণ করবেন। কিন্তু এই হিরে খুঁজে পাবেন কোথায়? এই হিরে খুঁজতে তো অনেক টাকা কড়ির প্রয়োজন, কিন্তু এই টাকা উনি কোথায় পাবেন? শেষমেশ উনি সিদ্ধান্ত নিলেন তার উত্তরাধিকার সূত্রে যেই ভিটেটুকু আছে তার, সেই ভিটেটুকু বিক্রি করবেন। যেইভাবে সেই কাজ, ওই ভিডিওটুকু বিক্রি করে কিছু টাকা উনি সংকুলন করলেন, যেই টাকা দিয়ে উনি দেশ বিদেশ পাড়ি দেওয়ার চিন্তা করে বসলেন। এবং এই অনুযায়ী উনি এক দেশ থেকে আরেক দেশ, এক জায়গা থেকে আরেক জায়গা, দিনের পরে দিন, মাসের পরে মাস উনি অন্বেষণ করেই গেলেন হিরেকে। কিন্তু হিরের তো দেখা নেই। অন্যদিকে যার কাছে উনি জমিটা বিক্রি করে গিয়েছিলেন, ওই হতদরিদ্র কৃষক তার পুরো জীবনের সঞ্চয়টা দিয়ে ওই জমিটা কিনে নিয়েছিল। আর দেখতে দেখতে বর্ষা চলে আসলো, ওই বর্ষায় সে চাষ করার জন্য নাঙল নিয়ে ওই ভিটের মধ্যে চলে গেলেন। যেই নাঙলটাকে দিয়ে উনি চাষ করতে শুরু করলেন, হঠাৎ করে ওই নাঙলের আগায় একটা চকচকে ধাতু উনি দেখতে পেলেন। আর ধাতুটা পাওয়া মাত্রই উনি এটাকে খুব সযত্নে নিয়ে উনি চলে গেলেন এক স্বর্ণকারের দোকানে। স্বর্ণকার এই জিনিসটা দেখে কালক্ষেপণ করলেন না চিনতে, উনি বুঝে গেলেন যে এটাই ছিল আসলে সেই হীরাটা। কৃষক আবার ফিরে এলেন। ফিরে এসে যখন পুরো জমিটা আবার চাষ দেওয়া শুরু করলেন, ওই জমির প্রতিটা চাষেই উঠে আসছিল একটার পর একটা হিরে। তার মানে যেই জমিটা বিক্রি করে প্রথম ব্যক্তিটা হিরে অন্বেষণে চলে গিয়েছিলেন, আসলে ওই জমির মধ্যে তার আসল হিরেটা লুকায়িত ছিল। এই গল্প একটা খুব বড় ডিপ মিনিং বা ডিপ লার্নিং আমাদেরকে আসলে দেয়। আমরা আসলে আহ আসল হিরে খোঁজার জন্য আমরা দেশ বিদেশ অনেক দিকে আসলে আমরা পাড়ি দিই, কিন্তু সক্রেটিস যে কথাটা বলে গিয়েছিলেন আজ থেকে বহু বছর আগে, নো দাইসেলফ, যে নিজের মধ্যেই বা নিজের সামর্থ্যের মধ্যে আসলে আসল হিরেটা লুকাইতে থাকে। ওই হিরেটা আসলে দেশ বিদেশ বা পৃথিবীর অন্য জায়গায় পড়ে থাকে না। যদি আমরা নিজেকে চিনতে পারি, নিজের এই ভিটিটাকে আবিষ্কার করতে পারি, এখান থেকে উদ্ঘাটন হবে আমরা যে কাঙ্ক্ষিত হিরে বা রত্ন বা জহরত চাই, এই হিরে রত্ন বা জহরত।